আমরা যারা ভোট দিব, আমাদের মধ্যে 95% মানুষই আমরা জানি না যে একজন শাসকের মাঝে কেমন সব গুণাবলী থাকা লাগবে। আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ দল, প্রতীক এবং মার্কা নিয়ে ব্যস্ত আছি। আমরা আমাদের পছন্দের মানুষকে আমরা এমপি হিসেবে আমরা দেখতে চাই। কিন্তু কখন আমরা ভেবে দেখেছি যে একজন এমপির মাঝে, একজন মন্ত্রীর মাঝে কেমন সব গুণাবলী থাকা প্রয়োজন, যেটার দ্বারা সে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারে। এ সমস্ত গুণাবলীগুলো না থাকার কারণে আজকে দেশ স্বাধীনের ৫৫ বছর হয়ে গিয়েছে, কিন্তু আমরা এমন কোনো শাসক এবং প্রধানমন্ত্রীকে পাইনি যে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে পারে। কাজেই ভোট কেন্দ্রে যাওয়ার আগে এবং ভোট দেওয়ার আগে বা আপনার প্রার্থীকে আপনি ভোট দেওয়ার আগে আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে যে তার মাঝে সেই সব গুণাবলী আছে কিনা। আমি জানি যে আমাদের বর্তমান যারা শাসক আছেন বা যারা এমপি হতে যাচ্ছেন, তাদের অনেকের মাঝে এই সমস্ত গুণাবলীগুলো পাওয়া যাবে না। তবে যার মাঝে দু একটি গুণাবলী বা কয়েকটি গুণাবলী পাওয়া যাবে, আমি মনে করি তাকে ভোটটি দেওয়া প্রয়োজন। আসুন আমরা জেনে নেই যে একজন শাসকের মাঝে কেমন সব গুণাবলী থাকা প্রয়োজন। এক নাম্বার, যিনি দায়িত্বশীল হবেন এবং যিনি দেশ শাসনের ভার গ্রহণ করবেন, তার মধ্যে অবশ্যই তাকওয়া এবং আল্লাহ পাকের ভয় থাকতে হবে। যেটা আমরা অনেকেই জানি যে আল্লাহ পাকের ভয় যদি না থাকে, তাহলে একজন শাসক সে তার ইচ্ছা মতো একটি রাষ্ট্রকে পরিচালনা করে, মানুষের প্রতি জুলুম করে এবং সে মানুষের অধিকারের প্রতি কোনো প্রকার খেয়াল রাখে না। দুই নাম্বার, যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের মাঝে অবশ্যই দেশ শাসনের যোগ্যতা এবং জ্ঞান থাকতে হবে। কোনো অযোগ্য মানুষকে দিয়ে কখনো কোনো রাষ্ট্রকে পরিচালনা করা যায় না। আর যদি কোনো অযোগ্য মানুষ আমার দেশের দায়িত্ব নেয় বা সংসদের এমপি হয়, তাহলে তার দ্বারা কখনো আমি এবং আপনার এলাকার উন্নতি হবে না। বরং সে শুধুমাত্র এমপি হওয়াটাই নিজের জন্য গর্বের মনে করবে, কিন্তু তার দ্বারা মানুষের কোনো প্রকার উপকার হবে না। তিন নাম্বার, যিনি দেশ শাসনের ভার গ্রহণ করবেন তার মধ্যে অবশ্যই থাকতে হবে আমানতদারিতা। যদি আমানতদারিতা না থাকে, তাহলে রাষ্ট্রের সম্পদকে বিদেশে পাচার করা হবে, যেটা ইতিপূর্বে করা হয়েছে। এবং যারা দায়িত্বশীল ব্যক্তি থাকবেন তারা দেশের সম্পদগুলো বিদেশে পাচার করে তাদের ক্ষমতা শেষ হওয়ার পরে তারা বিদেশে গিয়ে আরামায়েশ করবে, রাষ্ট্রের সম্পদকে তারা ভোগ করবে। এরকম যাদের মাঝে আমানতদারিতা থাকবে না, আপনি যদি এরকম জেনে থাকেন তার মধ্যে আমানতদারিতা নেই, তাকে ভোট দেয়া মানে আপনি অবশ্যই নিজের, দেশের এবং সকল মানুষের ক্ষতি করা। কাজে আমাদেরকে অবশ্যই ভোট দিতে হবে একজন আমানতদার ব্যক্তিকে। ৪ নাম্বার, আমাদেরকে ভোট দিতে হবে এমন ব্যক্তিকে যার মাঝে ইনসাফ এবং ন্যায় বিচার থাকবে। যে ইনসাফ এবং ন্যায় বিচার এখন আমার বাংলাদেশে নেই বললেই চলে। যদি আমার দলের লোক যদি কোনো অপরাধ করে, সেটা কোনো অপরাধ না। আর যদি সাধারণ মানুষ যদি কোনো অপরাধ করে, সেটাকে আমরা অনেক বড় করে হাইলাইট করি। কাজেই ইনসাফ এবং ন্যায় বিচার যে দেশে থাকবে না, সে দেশে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। ৫ নাম্বার, একজন শাসকের মাঝে যে গুণটি থাকতে হবে সেটি হলো শারীরিক সক্ষমতা এবং মানসিক চাপ নেওয়ার দক্ষতা। একটি দেশকে পরিচালনা করতে হলে অনেক শারীরিক এবং মানসিক চাপকে সহ্য করতে হয়। যদি একজন শাসক সে চাপ নিতে না পারে, কখনোই তার দ্বারা দেশ পরিচালনা করাটা সম্ভব না। ৬ নাম্বার, যিনি শাসক হবেন, যিনি রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করবেন, তাকে অবশ্যই প্রতিটি কাজ করতে হবে পরামর্শ ভিত্তিক। অর্থাৎ নিজের সিদ্ধান্তে কোনো কাজ করা যাবে না, যেটা কিনা আমরা ইতিপূর্বে বাংলাদেশে আমরা দেখেছি যে যখন যেরকম মনে হয়েছে তখন সেরকম আইন করা হয়েছে, কারোর সাথে কোনো পরামর্শ করার প্রয়োজন পড়েনি। কাজেই এরকম যারা নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে রাষ্ট্রকে পরিচালনা করবে, তারা ধীরে ধীরে জালেম হয়ে উঠবে, স্বৈরাচার হয়ে উঠবে। এদের দ্বারা রাষ্ট্রের এবং জনগণের ক্ষতি হবে। কাজেই যারা দায়িত্বভার গ্রহণ করবে তাদের প্রত্যেককেই প্রত্যেকটা সিদ্ধান্ত এবং প্রত্যেকটি কাজ পরামর্শ করে সম্পন্ন করতে হবে। ৭ নাম্বার যে গুণটি থাকা লাগবে সেটি হচ্ছে কোমলতা এবং ধৈর্য। একটি রাষ্ট্রকে পরিচালনা করা এত সহজ কোনো বিষয় না। এখানে নানান ধরনের নানান মতের মানুষ থাকবে। কাজেই রাষ্ট্রপ্রধান যদি ধৈর্যশীল না হয়ে তিনি যদি মানুষের প্রতি কঠোর হয়ে যান, তাহলে তার ক্ষমতা কিন্তু বেশি দিন টিকবে না। কাজেই কোমলতা এবং কঠোরতা উভয়টির মাঝে থেকে ধৈর্যশীল হয়ে একজন শাসককে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ৮ নাম্বার যে গুণটি অবশ্যই থাকতে হবে সেটি হলো দুনিয়ার লোভ থেকে মুক্ত থাকা। আজকে তো এমন প্রধানমন্ত্রী পাওয়াটাই মুশকিল বা এমন দায়িত্বশীল এমপি পাওয়াটাও মুশকিল যার ভিতরে দুনিয়ার কোনো লোভ নেই, বরং প্রত্যেকের মাঝেই দুনিয়ার লোভ আছে। যার কারণে আমরা দেখতে পাই যে একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন এমপি সে দায়িত্ব পাওয়ার পরে ধীরে ধীরে তার সম্পদ বাড়তে থাকে। আমাদের আর বুঝতে বাকি থাকে না যে এই সম্পদ তার নিজের নয়, বরং এই সম্পদ হচ্ছে জনগণের। কাজে লোভ জিনিসটা খুবই খারাপ। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন, দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি ছাগলের পালে ছেড়ে দেয়া হয়, সে দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ যে পরিমাণ ছাগলের পালের না ক্ষতি করে, তার থেকেও আরো বেশি ক্ষতি করে ওই সমস্ত শাসক যাদের মাঝে পদের লোভ আছে, যাদের মাঝে ক্ষমতা এবং নেতৃত্বের লোভ আছে।
কাজেই যারা শাসক হবে তাদেরকে দিল মন উজাড় করে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কাজ করতে হবে। তাদের মাঝে কোনো প্রকার লোভ থাকা যাবে না। সর্বশেষ যে গুণটি থাকতে হবে সেটি হলো যে একজন শাসক সে তার দায়িত্ব পাওয়ার পরে তাকে ৪টি কাজ সম্পন্ন করতে হবে। যে ৪টি কাজের কথা পবিত্র কোরআন সূরা হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে কর্তৃত্ব দিবেন তারা ৪টি কাজ করবে। ১ নাম্বার আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। ২ নাম্বার ওয়াতাউজ যাকাত, তারা যাকাতকে আদায় করবে। ৩ নাম্বার ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ৪ নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। প্রিয় দর্শক, আমরা যারা দেখছি এই মুহূর্তে ভিডিওটি, আমরা প্রত্যেকে নিজেকে প্রশ্ন করে দেখি যতগুলো এমপি, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী আমার দেশে ইতিপূর্বে ছিল তারা কজনই বা এই ৪টি কাজকে তারা সম্পূর্ণ করেছে। তাহলে আপনারাই বলুন, এই যে এতগুলি গুণের কথা বললাম, যদি এই গুণগুলো কোনো শাসকের মাঝে পাওয়া না যায় তাহলে কি আমরা পারবো একটি সুন্দর বাংলাদেশ গড়তে? শুধুমাত্র স্লোগান দিলেই হবে না যে সবার আগে বাংলাদেশ, আসো আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ি। বরং স্লোগান আমরা দিতেই পারি, তবে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে যে সমস্ত গুণাবলীগুলো থাকা প্রয়োজন, যেগুলো আল্লাহ এবং তার রসুল বলেছেন, সেগুলো যদি প্রকৃতপক্ষে একজন শাসকের মাঝে পাওয়া যায় তাহলে অবশ্যই একটি সুন্দর বাংলাদেশ গড়াটা আমাদের পক্ষে সম্ভব। আল্লাহ আমাদের সকলের জন্য একজন যোগ্য শাসকের ব্যবস্থা করে দিন, যার মাঝে উল্লেখিত সমস্ত গুণাবলীগুলো পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।